আচ্ছা, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টের ফার্স্ট পার্টটা পড়েছি আমরা, যেখানে বায়োসাভার্ট ল আছে। তো বায়োসাভার্ট ল এর পরে নেক্সট পার্টটা হচ্ছে অ্যাম্পিয়ার্স ল, এবং এটাই ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টের লাস্ট পার্ট। তো অ্যাম্পিয়ার্স ল পড়ার আগে আরও দুটো ছোট ছোট কনসেপ্ট আছে, যেটা আমি বলি। যে ধরো এইরকম একটা এল লেংথের রড আছে, মেটালিক কন্ডাক্টর, সাপোজ এল লেংথের, সেটা ভি ভেলোসিটিতে পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভ করছে। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বি, যেটা ভেলোসিটির সঙ্গে পারপেন্ডিকুলার। ম্যাগনেটিক ফিল্ড দেখো আমি কীরকম এঁকেছি, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য বোর্ড, মানে ভেলোসিটির সঙ্গে পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। এবার এই রডটা যদি ভি ভেলোসিটিতে বি ম্যাগনেটিক ফিল্ডে মুভ করে, তাহলে এর দুটো এন্ডের অ্যাক্রসে একটা ইএমএফ ডেভেলপ করবে, যেটাকে আমরা বলতে পারি মোশনাল ইএমএফ। দিস ইজ নোন অ্যাজ মোশনাল ইএমএফ। কত হবে মোশনাল ইএমএফ এর ভ্যালু এবং কিভাবে ডেভেলপ করবে সেটা আমরা দেখব। ছবিটা দেখো, ধরো এল লেংথের রড, মেটালিক কন্ডাক্টর আমি বলছি, তাহলে এর মধ্যে ফ্রি ইলেকট্রনস রয়েছে। আমি পার্টিকুলার একটা ফ্রি ইলেকট্রনের কথা ভাবি। এই রডটা যখন ভি ভেলোসিটিতে বি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভ করছে, তাহলে এই ফ্রি ইলেকট্রন যার চার্জ হচ্ছে ই, সেটারও একটা ভি ভেলোসিটি কম্পোনেন্ট রয়েছে এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড এই ইলেকট্রনটার ওপর একটা ফোর্স দেবে। ম্যাগনেটিক ফিল্ড মুভিং চার্জের ওপর যে ফোর্স দেবে সেটা হবে কিউ, মানে এখানে ইলেকট্রনের চার্জ ভি ক্রস বি। ভি ক্রস বি, ভি বি সাইন 90 ডিগ্রি, ভেলোসিটি আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে যে ফোর্স দেবে সেটা হচ্ছে ইভিবি। তাহলে এই যে ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে ফোর্স, তার ম্যাগনিটিউড হচ্ছে ইভিবি, এবং এই ফোর্সটা কোন দিকে হবে আমরা বার করি, ভি ক্রস বি। ভি এই দিকে, বি ইনওয়ার্ড, তাহলে ভি ক্রস বি। ডান হাতের আঙুলগুলো যদি আমি ভি থেকে বি এর দিকে ঘোরাই, তাহলে বুড়ো আঙুল কোন দিকে যাচ্ছে, ওপরের দিকে। তাহলে ফোর্সটা হওয়া উচিত কোন দিকে, ওপরের দিকে। কিন্তু আমি কি বলেছিলাম যে এই নোটেশনগুলো সব পজিটিভ চার্জের জন্য। তাহলে এখানে তো ইলেকট্রন বা নেগেটিভ চার্জ নিয়ে কথা বলছি। তাহলে ভি ক্রস বি করে আমি যেটা পেলাম, যে ডিরেকশানটা, সেটাকে উল্টে দেব। মানে এই ইলেকট্রনটার ওপর ম্যাগনেটিক ফিল্ড এইরকম একটা ফোর্স দেবে, ডাউনওয়ার্ড। তাহলে সমস্ত ইলেকট্রনের ওপরেই নিচের দিকে একটা ফোর্স পড়বে। তাহলে এই ইলেকট্রনগুলো সব এই কন্ডাক্টিং রডের মধ্যে দিয়ে ডাউনওয়ার্ড ডিরেকশানে বা নিচের দিকে মুভ করবে। তাহলে ইলেকট্রনগুলো এই দিকে মুভ করবে। তাহলে এই এন্ডটা রডের আস্তে আস্তে নেগেটিভ হয়ে যাচ্ছে ডিউ টু দ্য ফ্লো অফ দি ফ্রি ইলেকট্রনস টুয়ার্ডস দিস এন্ড। আর এই এন্ডটা তাহলে কি হচ্ছে, যেখান থেকে ইলেকট্রনগুলো সরে আসছে সেটা কি হয়ে যাচ্ছে, পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে দেখো, পজিটিভ নেগেটিভ মানে রডের অ্যাক্রসে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ডেভেলপ করছে। তো এই প্রসেসটা কতক্ষণ চলবে আমাকে ভাবতে হবে। তাহলে এই যে পোটেনশিয়াল ডিফারেন্স ডেভেলপ করলো, এই এন্ডটা কোথায়, এই এন্ডটা কি হলো, হাই পোটেনশিয়াল এন্ড। এই এন্ডটা কি হলো, লো পোটেনশিয়াল এন্ড। তাহলে হাই পোটেনশিয়াল এন্ড, লো পোটেনশিয়াল এন্ড। তাহলে হাই থেকে লোয়ের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট করবে ই। ভাবো, তাহলে এই ইলেকট্রিক ফিল্ড এই ইলেকট্রনটার উপর একটা ফোর্স দেবে। আমরা জানি কিউ চার্জ ই ইলেকট্রিক ফিল্ডে থাকলে তার মধ্যে কি ফোর্স হয়, তার উপর কিউ ই। তাহলে সিমিলারলি এখানে ই ইলেকট্রন ক্যাপিটাল ই ফিল্ডে আছে, তাহলে এর ওপর ইলেকট্রিক ফিল্ড যে ফোর্সটা দেবে সেটা হচ্ছে ই। এবং এই ফোর্সটা কোন দিকে হবে, এই ফোর্সটা হবে নেগেটিভ চার্জের উপর ফোর্স কোন দিকে হয়, ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে। তাহলে ফোর্স ডিউ টু ইলেকট্রিক ফিল্ড, যেটাকে আমরা এফ ই লিখছি, সেটা হচ্ছে ওপর দিকে। তাহলে দেখো, ম্যাগনেটিক ফিল্ডের জন্য ফোর্স দ্যাট ইজ ইভিভি, আর ইলেকট্রিক ফিল্ডের জন্য ফোর্স ইই, এটা একে অন্যকে অপোজ করছে। তো যত ইলেকট্রন এই দিকে মুভ করবে, এই এন্ডটা তত নেগেটিভ পোটেনশিয়াল বা লো পোটেনশিয়াল হবে, এই এন্ডটা তত হাই পোটেনশিয়াল হবে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স যত বাড়বে তত ইলেকট্রিক ফিল্ড বাড়বে,
এবং ইলেকট্রিক ফিল্ড যত বাড়বে তত ফোর্স ডিউ টু ইলেকট্রিক ফিল্ড বাড়বে। তাহলে একটা সময় কি হবে, এই ইলেকট্রিক ফিল্ড বাড়ার সঙ্গে সঙ্গে ফোর্স ডিউ টু ইলেকট্রিক ফিল্ড বাড়ছে, তাহলে বাড়তে বাড়তে একটা সময় ইলেকট্রিক ফিল্ডের জন্য ফোর্স আর ম্যাগনেটিক ফিল্ডের জন্য ফোর্স ইকুয়াল হয়ে যাবে। ফোর্স ডিউ টু ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ফোর্স ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড ইকুয়াল হয়ে যাবে, মানে ইই ইজ ইকাল টু ইভিবি হয়ে যাবে। তাহলে যখন এই ঘটনা ঘটবে তখন কি হবে, যে ইলেকট্রনের ফ্লোটা বন্ধ হয়ে যাবে। তাহলে সেই সময় যে ইএমএফ ডেভেলপ করে আছে ক্যাপিটাল ভি দিয়ে আমি বলছি, সেটাকে আমি কি বলবো, মোশনাল ইএমএফ। ধরো রডটার লেন্থ যদি এল হয় আর ই যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয়, তাহলে আমি লিখতে পারি ভি বাই এল ইলেকট্রিক ফিল্ড ইজ ইকাল টু পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইডেড বাই ডিস্টেন্স, ইউনিফর্ম ফিল্ডের ক্ষেত্রে হয় ইজ ইকাল টু ইভিবি। তাহলে এখান থেকে ই ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে মোশনাল ইএমএফ ক্যাপিটাল ভি ইজ ইকাল টু হয়ে যাচ্ছে এল ভি বি, যেখানে এল হচ্ছে লেংথ অফ দি কন্ডাক্টর, ভি হচ্ছে ভেলোসিটি অফ দি কন্ডাক্টর অ্যান্ড বি ইজ দি ম্যাগনেটিক ফিল্ড ইন হুইচ দ্য কন্ডাক্টর ইজ মুভিং। ভেলোসিটি আর ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার টু ইচ আদার, সো দিস ইজ নোন অ্যাজ মোশনাল ইএমএফ। এটাকে আমরা বলি মোশনাল ইএমএফ। কী করে এলো বুঝতে পারলে, এর এক্সপ্রেশনটা মনে রাখতে হবে, কারণ এখান থেকে নিউমেরিক্যাল আসে। কীরকম নিউমেরিক্যাল আসে আমি একটা বলি, এক্সাম্পল দিয়ে দেখো। ধরো বলছে যে একটা এরোপ্লেন ফ্লাই করছে এবং সেটা যেখানে ফ্লাই করছে সেখানে আর্থের ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু দিয়ে দিয়েছে এবং অ্যাঙ্গেল অফ ডিপ দিয়ে দিয়েছে। তাহলে বলেছে এরোপ্লেনের দুটো উইং বা ডানার অ্যাক্রসে কতটা ইএমএফ ডেভেলপ করবে, এটা কোশ্চেনটা বোঝো। যে ধরো এটা একটা প্লেন ফ্লাই করছে, আমি বললাম এটা একটা প্লেন ফ্লাই করছে, তাহলে এর যে উইংটা রয়েছে ডানাটা আমি এইভাবে দেখাচ্ছি, তাহলে সেটা ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে প্লেনের সঙ্গে সঙ্গে। তো এইখানে আর্থের ম্যাগনেটিক ফিল্ড দিয়েছে বি এবং অ্যাঙ্গেল অফ ডিপ দিয়ে দিয়েছে, সাপোজ অ্যাঙ্গেল অফ ডিপ হচ্ছে থিটা। তোমাকে বলে দিল যে এই এন্ড থেকে ডানার এই এন্ড পর্যন্ত, মানে এখান থেকে এখান পর্যন্ত লেংথ এল সাপোজ 50 মিটার বলে দিয়েছে, এরোপ্লেনের ভেলোসিটি বলে দিয়েছে, থিটার ভ্যালু বলে দিয়েছে, ম্যাগনেটিক ফিল্ড বলে দিয়েছে, বললো এই ডানার অ্যাক্রসে কত পোটেনশিয়াল ডিফারেন্স ডেভেলপ করবে। তাহলে তুমি প্রথমে ভাবো যে এরোপ্লেন ফ্লাই করছে, কেন ডানার অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স ডেভেলপ করবে, কারণ আমরা পড়ে নিয়েছি মোশনাল ইএমএফ। তাহলে কোন ফিল্ডটা মোশনাল ইএমএফ জেনারেট করছে, দেখো এখানে বি এর এই একটা কম্পোনেন্ট বিএইচ, যেটাকে আমরা বলি বি কস থিটা বা হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ফিল্ড, আর এটা হচ্ছে বিভি, যেটাকে আমরা বলি ভার্টিক্যাল কম্পোনেন্ট বা বি সাইন থিটা। তাহলে প্লেনটা যখন মুভ করছে, এটা যদি প্লেনের উইং হয়, তাহলে কোন ম্যাগনেটিক ফিল্ডটা মোশনাল ইএমএফ জেনারেট করবে, যেটা ভেলোসিটির সঙ্গে পারপেন্ডিকুলার রয়েছে। তাহলে ভেলোসিটি তো সামনের দিকে, এর সঙ্গে পারপেন্ডিকুলার রয়েছে এই ফিল্ডটা, তাহলে এই ফিল্ডটা মানে বিভি এটা হচ্ছে রেসপন্সিবল ফর দি মোশনাল ইএমএফ, কারণ এটা প্লেনের ভেলোসিটির সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে এক্সপ্রেশনটা কী হবে, ইএমএফ যেটা ডেভেলপ করবে সেটা হচ্ছে এল ভি বি সাইন থিটা বা ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড, এটা খেয়াল রাখতে হবে। বেশ, তাহলে এটা হচ্ছে একটা পার্ট ম্যাগনেটিক এফেক্ট, যেখান থেকে আমরা কোশ্চেন পেতে পারি, নিউমেরিক্যাল কোশ্চেন পেতে পারি। নেক্সট হচ্ছে ফোর্স বিটুইন টু কারেন্ট ক্যারিং ওয়্যারস, টু প্যারালাল কারেন্ট ক্যারিং ওয়্যারস। দুটো প্যারালাল কারেন্ট ক্যারিং ওয়্যারের মধ্যে আমি ফোর্স বার করব। ধরো দুখানা প্যারালাল কারেন্ট ক্যারিং ওয়্যার রয়েছে, ইনফাইনাইটলি লং আমি ধরে নিলাম, এদের মধ্যে সেপারেশন হচ্ছে আর, এখানে I1 কারেন্ট যাচ্ছে, সেম ডিরেকশানে I2 কারেন্ট যাচ্ছে, অপোজিট ডিরেকশানেও কারেন্ট ফ্লো করতে পারে, আমি সেম ডিরেকশানে ধরে নিলাম। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, দুখানা ওয়্যার। এবার বলছে এই দুটো ওয়্যারের মধ্যে একটা ফোর্স ডেভেলপ করবে। কেন ফোর্স জেনারেট করবে সেটা আগে আমরা বোঝার চেষ্টা করি, যে ফোর্স আসবে কোথা থেকে।
দেখো এক্সের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো করছে এটা একটা কারেন্ট ক্যারিং ওয়্যার, তাহলে এ তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে রাখবে, তৈরি করে রাখবে। তো এর তৈরি করা ম্যাগনেটিক ফিল্ড এর ওপর ফোর্স দেবে না। আমি আগেই বলেছি যে নিজের ফিল্ড নিজের সঙ্গে ইন্টারাক্ট করে না, কিন্তু এই যে ফিল্ডটা তৈরি করেছে সেটা এর ওপর একটা ফোর্স দিতে পারে। তাহলে এই কারেন্ট ক্যারিং ওয়্যারটার ওপর এ কত ফিল্ড তৈরি করেছে আমি বার করি। I1 কারেন্ট ফ্লো করছে, তাহলে আর ডিস্টেন্স দূরে একটা ওয়্যার যে ফিল্ড তৈরি করবে এই পয়েন্টে, ফিল্ড ডিউ টু দি ওয়্যার এক্স, আমি বি এক্স লিখছি, সেটার ফর্মুলা কি, মিউ নট I1 বাই 2πr, বায়োসাভার্ট ল থেকে আমরা বার করেছি। এবার বার করি ফিল্ডটা কোন দিকে। ফিল্ডের ডিরেকশন আমি কি বলেছিলাম, যে এইটা হচ্ছে কারেন্টের ডিরেকশন, আমি ওই পয়েন্টে ফিল্ড বার করব, তাহলে ওই দিকে আমার বাকি আঙুলগুলো রেখে দিলাম, তাহলে আমার পাম হাতের তালুটা কোন দিকে, ভেতরের দিকে আছে, তাহলে ফিল্ডের ডিরেকশন হবে ইনওয়ার্ড, ভেতরের দিকে, দিস বি এক্স। এবার ভাবো যে এই যে ফিল্ডটা বি এক্স, এই ফিল্ডের মধ্যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার রাখা আছে। আমরা পড়েছি কি, যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা থাকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড সেই ওয়্যারটার উপর একটা ফোর্স দেয়। কি বললাম, যে ফোর্স অফার্ড বাই দি ম্যাগনেটিক ফিল্ড অন আ কারেন্ট ক্যারিং ওয়্যার। কি এক্সপ্রেশন আছে, এফ ইজ ইকাল টু আই এল ক্রস বি, এটা হচ্ছে তোমার ফোর্সের এক্সপ্রেশন। এখানে আই এল হচ্ছে কারেন্ট এলিমেন্ট, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এই আই এল এই ভেক্টরটার ডিরেকশন কোন দিকে না, যেদিকে কারেন্ট ফ্লো করছে সেই দিকে। তাহলে সিমিলারলি এখানেও আমি ফোর্স বার করতে পারবো, যদি এল আর বি এদের মধ্যে অ্যাঙ্গেল, বা আই আর বি এদের মধ্যে অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি। এখানেও দেখো কারেন্ট ক্যারিং ওয়্যারটার মধ্যে দিয়ে কারেন্ট এইভাবে ফ্লো করছে, আর ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে রয়েছে, পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড রয়েছে। তাহলে এইটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে কারেন্ট, এদের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে ফোর্সটা আমি লিখতে পারি ম্যাগনিটিউড হচ্ছে আই এল বি, এই ফর্মুলা আমি ইউজ করব। তো লেন্থ কত ধরবো, এই তারটা তো ইনফাইনাইটলি লং ওয়্যার, তাহলে এর পার্টিকুলার লেন্থ তো কিছু বলা যাবে না। তাহলে এখানে আমি ফোর্স টোটাল বার না করে ফোর্স পার ইউনিট লেন্থ বার করে নিচ্ছি। তাহলে ফোর্স পার ইউনিট লেন্থ এফ বাই এল, সেটা আমরা কিভাবে বার করব, সিম্পল আই ইন্টু বি করে দেবো। এবার তুমি যদি বলো যে আমার তো ইউনিট লেন্থের উপর ফোর্স নিয়ে আমি কী করব, আমাকে ধরো এতটা তারের ওপর ফোর্স বার করতে বলেছে, এতটা তারের লেন্থ হচ্ছে 5 মিটার, তাহলে ইউনিট লেন্থের ওপর ফোর্স বার করে নিলে আমি এতটা তারের ওপর ফোর্স বার করে নিতে পারবো। তাহলে আমি অ্যাকচুয়ালি যেটা বার করব সেটা হচ্ছে ফোর্স পার ইউনিট লেন্থ। ফোর্সটা কে দিচ্ছে, এই ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছে। এই ম্যাগনেটিক ফিল্ড কে তৈরি করেছে, অন্য একটা তৈরি করেছে। অন্য ওয়্যারটা যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করেছে, তার তৈরি করা ফিল্ডের মধ্যে এই কারেন্ট ক্যারিং ওয়্যারটা বসে আছে। তাহলে এই ফিল্ড এই কারেন্ট ক্যারিং ওয়্যারটার ওপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে। তো সেই ফোর্সটা আমরা ক্যালকুলেট করব, বা ফোর্স পার ইউনিট লেন্থ ক্যালকুলেট করব। ফর্মুলা আমি কি বললাম, আই বি। তাই আমি লিখি ফোর্স পার ইউনিট লেন্থ অন ওয়্যার ওয়াই, ফোর্স পার ইউনিট লেন্থ অন ওয়াই, এফ ওয়াই লিখি, আই ইন্টু বি, আই মানে কারেন্ট I2, বি মানে কি এখানে বিএক্স, এই ম্যাগনেটিক ফিল্ড। তাহলে বিএক্সের ভ্যালু লেখা আছে, তাহলে ফোর্স পার ইউনিট লেন্থ হচ্ছে মিউ নট I1 I2 বাই 2πr, দিস এইটা মিউ নট I1 I2 বাই 2πr। এবার দেখো এই ফোর্সের ডিরেকশন আমাকে বার করতে হবে। আমরা সবাই ক্লাস 10-এ পড়ে এসেছি যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকে, তাহলে তার উপর কোন দিকে ফোর্স কাজ করছে সেটা বার করার জন্য আমরা কি ইউজ করি, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করি, বা আইএল ক্রস বি ইউজ করতে পারো। আমি প্রথমে আইএল ক্রস বি দিয়ে দেখাই। আইএল কোন দিকে, ওপরের দিকে, তাহলে বি কোন দিকে, ভেতরের দিকে। তাহলে আইএল ক্রস বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট, আইএল থেকে বি এর দিকে তুমি এই আঙুলগুলো ঘোরাও, এই ডে বুড়ো আঙুল কোন দিকে যাচ্ছে, এই দিকে। তাহলে ফোর্সটা হবে কোন দিকে, এফ ওয়াই, এই দিকে। এবার লেফট হ্যান্ড রুল দিয়ে দেখি,
লেফট হ্যান্ড রুল কী বলছিল, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, যে লেফট হ্যান্ডের 3টে আঙুলকে তুমি স্ট্রেচ করো, স্ট্রেচ করার পর এই আঙুলটা কি দেবে, ইন্ডেক্স ফিঙ্গার দেবে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশান, মিডল ফিঙ্গার দেবে কি কারেন্টের ডিরেকশান, আর থাম কি দেবে ফোর্সের ডিরেকশান। তাহলে আমি ম্যাগনেটিক ফিল্ডের দিকে এই আঙুলটা রাখলাম, কারেন্টের দিকে এই আঙুলটা রাখলাম, তাহলে ফোর্সের ডিরেকশান কোন দিকে, এফ ওয়াই এই দিকে, তাহলে দিস ইজ এফ ওয়াই, তাহলে এই ফোর্সটা এইদিকে। এবার ভাবো যে এই যে কারেন্ট ক্যারিং ওয়্যার, এও তো একটা ফিল্ড তৈরি করবে, এর তৈরি করা ফিল্ড আবার এর ওপর ফোর্স দেবে, যেরকম এর তৈরি করা ফিল্ড এর ওপর ফোর্স দিচ্ছে। তাহলে সিমিলারলি আমি বার করতে পারি যে এই ওয়্যারটা এখানে কি ফিল্ড তৈরি করেছে আমি বার করি। ধরো এই ফিল্ডটাকে আমি লিখছি বি ওয়াই, এক্সপ্রেশন অনুযায়ী আই টু কারেন্ট ক্যারিং ওয়্যার আর ডিস্টেন্স দূরে যে ফিল্ড তৈরি করবে মিউ নট আই টু বাই টু পাই আর। ডিরেকশান বার করি, ডিরেকশান বার করার সময় আমি কি বলেছি যে যে দিকে কারেন্ট ফ্লো করছে সেই দিকে তুমি ডান হাতের আঙুল রাখবে, বুড়ো আঙুল, যে পয়েন্টে ফিল্ড বার করছি সেই পয়েন্টের দিকে বাকি আঙুলগুলোকে রেখে দেবে। দেখো তাহলে আমার পাম্পটা কোন দিকে আছে, বাইরের দিকে, তাহলে এই পয়েন্টে ফিল্ড হবে বাইরের দিকে, তাহলে এটা হচ্ছে ফিল্ডের ডিরেকশন হুইচ ইজ বিওয়াই। তাহলে এই বিওয়াই ফিল্ডের মধ্যে I1 রাখা আছে কারেন্ট ক্যারিং ওয়্যার, তাহলে ফোর্স পার ইউনিট লেন্থ একই জিনিস, ফোর্স পার ইউনিট লেংথ অন এক্স, এই ওয়ার্ডটার ওপর আমি এফ এক্স লিখছি, কী হবে কারেন্ট ইন্টু ম্যাগনেটিক ফিল্ড, এখানে কারেন্ট মানে I1, ম্যাগনেটিক ফিল্ড মানে হচ্ছে বিওয়াই, তাহলে সেম এক্সপ্রেশন, ফোর্স এখানেও তাই মিউ নট I1 I2 বাই টু পাই আর। আমি ডিরেকশান নিয়ে মাথা ঘামাই, এবার তুমি লেফট হ্যান্ড রুল ইউজ করো, ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, তোমাদের দিকে, ফিল্ডের দিকে লেফট হ্যান্ডের এই আঙুলটা রাখলাম, কারেন্ট হচ্ছে ওপরের দিকে, তাহলে বুড়ো আঙুল কোন দিকে যাচ্ছে, এই দিকে, তাহলে ফোর্সের ডিরেকশন কোন দিকে, এফ এক্স, ফোর্সের ডিরেকশন হচ্ছে এই দিকে। তুমি যদি বলো না এটা আমাকে আইএল ক্রস বি দিয়ে করে দেখান, তাহলে বি হচ্ছে বাইরের দিকে, আই হচ্ছে ওপরের দিকে, তাহলে ক্রস প্রোডাক্ট করবো ডান হাতে, তাহলে আইএল ক্রস বি, দেখো আমার আঙুলগুলো আই থেকে বি বাইরের দিকে এই দিকে ঘুরছে, তাহলে বুড়ো আঙুল কোন দিকে যাচ্ছে, ওই দিকে। তাহলে এই ওয়ার্ডটা ওই দিকে ফোর্স ফিল করছে, এই ওয়ার্ডটা এই দিকে ফোর্স ফিল করছে, তাহলে যে মিউচুয়াল ফোর্সটা ক্রিয়েট হচ্ছে সেটা কী রকম ফোর্স না, সেটা অ্যাট্রাকটিভ ফোর্স। তাহলে আমরা কি দেখলাম যে টু কারেন্ট ক্যারিং প্যারালাল ওয়্যারস ক্যারিং কারেন্ট ইন সেম ডিরেকশন অ্যাট্রাক্টস ইচ আদার উইথ আ ফোর্স পার ইউনিট লেংথ মিউ ওয়ান I1 I2 বাই মিউ নট I1 I2 বাই টু পাই আর। ফোর্স পার ইউনিট লেংথ মাথায় রাখো, ফোর্স নয়, ফোর্স পার ইউনিট লেংথ মিউ নট I1 I2 বাই টু পাই আর, এবং সেম ডিরেকশনে কারেন্ট গেলে কি হবে, অ্যাট্রাকটিভ ফোর্স হবে। আচ্ছা, কারেন্টের ডিরেকশানটা যদি দুটো ওয়্যারের মধ্যে দুটো আলাদা আলাদা দিকে হয়, অপোজিট ডিরেকশানে যদি কারেন্ট যায় তখন কি হবে দেখি। এক্সের মধ্যে দিয়ে I1 কারেন্ট এই দিকে যাচ্ছে, ইনফাইনাইটলি লং ওয়্যার ওয়াই, তার মধ্যে দিয়ে I2 কারেন্ট এই দিকে যাচ্ছে, তাহলে এক্স ওয়াইয়ের ওপর যে ফিল্ড তৈরি করেছে বি এক্স, সেটা কি হবে মিউ নট I1 বাই টু পাই আর। ঠিকই আছে, ডিরেকশান কোন দিকে হবে, ডান হাতের আঙুল এই দিকে কারেন্টের দিকে, বাকি আঙুলগুলো ওয়্যারের দিকে, পাম হাতের তালু যাচ্ছে ভেতরের দিকে, তাহলে এইরকম। তাহলে ফোর্স পার ইউনিট লেংথ অন ওয়াই কী হবে, এই ফিল্ডটা হচ্ছে বিএক্স, বিএক্সের ম্যাগনিটিউড বার করা আছে মিউ নট I1 বাই টু পাই আর, I2 ইন্টু বিএক্স সেম ফোর্স মিউ নট I1 I2 বাই টু পাই আর। ডিরেকশান কোন দিকে হবে, দেখো লেফট হ্যান্ড রুল দিয়ে আমি যদি বলি তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, ভেতরের দিকে, কারেন্ট কোন দিকে, এই নিচের দিকে, তাহলে আমার বুড়ো আঙুল কোন দিকে যাচ্ছে, এই দিকে, এই যে তিনটে আঙুলকে আমি স্ট্রেচ করেছি, ম্যাগনেটিক ফিল্ড, কারেন্ট, ফোর্স, তাহলে ম্যাগনেটিক ফিল্ড ভেতরের দিকে, কারেন্ট হচ্ছে নিচের দিকে, ফোর্স এই দিকে, তাহলে এই যে ফোর্সটা এফ ওয়াই, ওয়াই ওয়্যারের ওপর, সেটা হবে এই দিকে, ম্যাগনিটিউড সেম। ওয়াই যে ফোর্সটা এখানে তৈরি করবে, এই ফিল্ডটা এখানে তৈরি করবে বি ওয়াই, সেটা হবে মিউ নট I2 বাই টু পাই আর, কারণ I2 কারেন্ট ক্যারি করছে, এবং এখান থেকে আর ডিস্টেন্স দূরে ফিল্ড হচ্ছে এটা, ফিল্ডের ডিরেকশান বার করব, সেম প্রসেস, যেদিকে কারেন্ট যাচ্ছে সেদিকে ডান হাতের আঙুলটা রাখবো, বুড়ো আঙুলটা,
বাকি আঙুলগুলোকে রেখে দেবো সেই দিকে বা স্ট্রেচ করে দেবো সেই দিকে যে পয়েন্টের দিকে আমি ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাইছি। তাহলে দেখো এই যে এই দিকে এবার স্ট্রেচ হলো, তাহলে আমার পাম হাতের তালু কোন দিকে যাচ্ছে, ভেতরের দিকে, ইনওয়ার্ড। তাহলে ইনওয়ার্ড যদি যায় তাহলে এও ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে ইনওয়ার্ড, এবং এই ফিল্ডটা হচ্ছে বিওয়াই। তাহলে ফোর্স পার ইউনিট লেংথ অন এক্স কী হবে, সেম এফ এক্স ইজ ইকাল টু I1, কারেন্ট যা এর মধ্যে ফ্লো করছে ইন্টু বিওয়াই, মিউ নট I1 I2 বাই 2 পাই আর, সেম ফোর্স। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে আমি যদি ফোর্সের ডিরেকশন বার করতে চাই তাহলে দেখো ম্যাগনেটিক ফিল্ডের দিকে এই আঙুলটা, কারেন্টের দিকে হচ্ছে এই আঙুলটা, আর বুড়ো আঙুল এই দিকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের দিকে আঙুল, কারেন্টের দিকে এই আঙুল, তাহলে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, বুড়ো আঙুল কোন দিকে যাচ্ছে, এই দিকে। তাহলে এই যে ফোর্সটা, দিস ফোর্স Fx ইজ ইকাল টু দিস। তাহলে দেখো যদি কারেন্ট অপোজিট ডিরেকশনে ফ্লো করে দুটো প্যারালাল কারেন্ট ক্যারিং ওয়্যারের মধ্যে দিয়ে, তাহলে যে ফোর্সটা আমি পাবো দ্যাট ইজ কল্ড রিপালসিভ ফোর্স। দ্যাট ইজ কল্ড মিনস দ্য ফোর্স ইজ রিপালসিভ হিয়ার অ্যাকচুয়ালি। তাহলে ইফ টু কারেন্ট ক্যারিং প্যারালাল ওয়্যার্স are carrying currents I1 and I2 in same direction, then force between them is attractive, but if they are carrying current in opposite direction, then the force between them is repulsive. আচ্ছা, ফোর্সের ম্যাগনিটিউড কি? ফোর্সের ম্যাগনিটিউড নয়, ফোর্স পার ইউনিট লেংথের ম্যাগনিটিউড হচ্ছে মিউ নট I1 I2 বাই 2 পাই আর। বেশ, আচ্ছা নেক্সট আমি অ্যাম্পিয়ার্স লতে যাই। বায়োসাভার্ট ল যেরকম ইম্পর্টেন্ট, অ্যাম্পিয়ার্স লও সেরকম ইম্পর্টেন্ট। দেখো আচ্ছা, অ্যাম্পিয়ার্স ল বলার আগে আমি একটা জিনিস বলে দিই, যে একটা নিউমেরিক্যাল ডাউট এসেছিলো, এইরকম একটা কোশ্চেন ছিল যে এইটা একটা কারেন্ট ক্যারিং ওয়্যার, বোর্ডের সঙ্গে পারপেন্ডিকুলারলি আছে ওয়্যারটা, কারেন্টটা ধরো ভেতর দিকে যাচ্ছে ইনওয়ার্ড, সেখান থেকে আর ডিস্টেন্স দূরে আর একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে যেটা বোর্ডের সঙ্গে পারপেন্ডিকুলার আছে, কারেন্টটা বাইরের দিকে আসছে। তো এই একটা পয়েন্টে যেটা এখান থেকেও এ ডিস্টেন্স দূরে, এখান থেকেও এ ডিস্টেন্স দূরে, এবং এই অ্যাঙ্গেলটা বলা হয়েছিল 90 ডিগ্রি। তাহলে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? প্রথম কথা দেখো যে এইটা যদি কারেন্ট ক্যারিং ওয়্যার হয় এরকম ইনফাইনাইটলি কারেন্ট ক্যারিং ওয়্যার, তাহলে এখান থেকে এ ডিস্টেন্স দূরে ম্যাগনেটিক ফিল্ড হওয়া দরকার, এর মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, এর মধ্যে দিয়েও আই কারেন্ট যাচ্ছে, B1 ইজ ইকাল টু মিউ নট আই বাই 2 পাই এ। এবার এর ভ্যালু তুমি বসাতে পারো, এটা একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল, এটা 90 ডিগ্রি, তাহলে আর স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বা 2a স্কোয়ার, তাহলে এ ইজ ইকাল টু আর বাই √2 আমি এখানে পুট করে দিতে পারি। আচ্ছা, এই ফিল্ডটা কোন দিকে ভাবো, ফিল্ডের ডিরেকশনটা বার করা ইম্পর্টেন্ট। আমি কি বলছি বারবার, যে এই পয়েন্টে ফিল্ড বার করছো, তাহলে কারেন্টের দিকে তুমি ডান হাতের বুড়ো আঙুল রাখো, বুড়ো আঙুল রাখলাম ভেতরের দিকে, পয়েন্ট করলাম বুড়ো আঙুলটা ইনওয়ার্ড, কারণ কারেন্ট ইনওয়ার্ড যাচ্ছে। আচ্ছা, এরপর যে পয়েন্টে ফিল্ড বার করবো সেই পয়েন্টের দিকে এই আঙুলগুলো রাখো, তাহলে রাখলাম। তাহলে আমার পামটা যেদিকে স্ট্রেচ হচ্ছে, তার মানে এই পয়েন্টে দেখো ম্যাগনেটিক ফিল্ড, এই পামটা যেদিকে স্ট্রেচ হচ্ছে এই রকম, তাহলে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড B1 ইন দিস ডিরেকশন, তাই তো হচ্ছে। সিমিলারলি এর জন্য এ ডিস্টেন্স দূরে ম্যাগনেটিক ফিল্ড B2, সেটা হবে মিউ নট আই বাই 2 পাই এ। এর ভ্যালু আমি বসাতে পারি আর বাই √2 বা যত বেরোচ্ছে, 2a স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার, তাহলে এ ইজ ইকাল টু আর বাই √2। এই কারেন্ট কোন দিকে, বাইরের দিকে, তাহলে বুড়ো আঙুল বাইরের দিকে রাখলাম, বাকি আঙুলগুলোকে স্ট্রেচ করে দিলাম এই পয়েন্টের দিকে, তাহলে আমার হাতটা এইভাবে রাখছে এই পয়েন্টের দিকে, যে পয়েন্টে ফিল্ড বার করবো এই রকম। তাহলে এবার আমার পামের সঙ্গে পারপেন্ডিকুলার মানে এই রকম ডিরেকশনে, তাহলে এই রকমভাবে ম্যাগনেটিক ফিল্ড কী থাকছে, এটা B2 দিস। তাহলে এবার এই B1 আর B2 দুটোই সেম ভ্যালু, দুজোর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে রেজাল্টেন্ট ফিল্ড কী হবে, এইরকম একটা ডিরেকশন হবে, অ্যান্ড দ্যাট উইল বি √B1 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার। সিম্পল নিউমেরিক্যাল। বেশ, আচ্ছা এবার অ্যাম্পিয়ার্স লতে ঢুকে যাই। আচ্ছা, অ্যাম্পিয়ার্স ল স্টেটমেন্টটাকে দেখো, আগে আমি লিখছি তারপর আমি বাংলাতে একবার বলবো স্টেটমেন্টটা কি।
লাইন ইন্টিগ্রেশন অফ ম্যাগনেটিক field over a closed path is mu naught times the current encircled বাই দি পাথ। কি বললাম আগে বলি, যে লাইন ইন্টিগ্রেশন অফ ম্যাগনেটিক ফিল্ড, চৌম্বক ক্ষেত্রের পথ সমাকল। পথ সমাকলন জিনিসটা কি, আমরা ইন্টিগ্রেশন করেছি তো, এবার ইন্টিগ্রেশন যদি ওভার দি সারফেস হয় তাহলে সেটাকে আমরা বলি সারফেস ইন্টিগ্রেশন, সেটা আমরা সারফেস এরিয়া ইউজ করতে বার করি। যদি ওভার দি ভলিউম হয় তখন আমরা সেটাকে বলি ভলিউম ইন্টিগ্রেশন, সেটা ভলিউম ফাইন্ড আউট করতে বার করা হয়, ইউজ করা হয়। ভলিউম r θ φ কোঅর্ডিনেট ধরে ভলিউম বার করা যায়, কোনো একটা ইন্টিগ্রেট করে ভলিউম বার করা যায়। আচ্ছা, সিমিলারলি যদি আমাকে সারফেস বা বাউন্ডারি বার করতে হয় তাহলে আমি ইন্টিগ্রেশনটা লাইন বরাবর করব, বাউন্ডারি লাইন বরাবর করব, তাহলে তাকে সেই ধরনের ইন্টিগ্রেশনকে বলা হয় লাইন ইন্টিগ্রেশন। শুধু লাইন ইন্টিগ্রেশন কথাটা এখানে ইম্পর্টেন্ট, লাইন ইন্টিগ্রেশন আমাদের করতে হবে না, ঠিক আছে, কারণ আমার রেজাল্ট এখানে বলে দেওয়া আছে। কি বলে দেওয়া আছে, যে যদি লাইন ইন্টিগ্রেশন করো ম্যাগনেটিক ফিল্ডের একটা ক্লোজ পাথে, তাহলে সেটা কি দেবে, মিউ নট টাইমস দ্য কারেন্ট এনসার্কেলড বাই দ্য পাথ। কোনো একটা আবদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্রের পথ সমাকল, ওই পথ দ্বারা আবদ্ধ প্রবাহ মাত্রার মিউ নট গুণ। তাহলে আমি যদি লিখি ম্যাথামেটিক্যালি, তাহলে বি ডট ডিএল দিস লাইন ইন্টিগ্রেশন, এটা সিম্বল। তাহলে আমি যদি এই ধরনের একটা ইন্টিগ্রেশন পারফর্ম করি, ধরো একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, সে তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে রেখেছে। এবার সেইখানে আমি একটা লুপ ফেলে দিয়েছি, তাহলে সেই লুপের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ম্যাগনেটিক ফিল্ড আছে। তাহলে সেই কেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ম্যাগনেটিক ফিল্ড আছে, ধরো এরকম একটা কারেন্ট ক্যারিং ওয়্যার রয়েছে আই, তাহলে আমি সেটাকে এনসার্কেলড করেছি এরকম একটা লুপ দিয়ে। তাহলে লুপের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ম্যাগনেটিক ফিল্ড কেন আছে, খুব সিম্পল অ্যান্সার, কারণ এই যে কারেন্ট ক্যারিং ওয়্যারটা থেকে লুপের বিভিন্ন পার্ট বিভিন্ন ডিস্টেন্সে আছে, ডিস্টেন্স আলাদা হলে ম্যাগনেটিক ফিল্ড আলাদা হবে। তাহলে এই ডিফারেন্ট ম্যাগনেটিক ফিল্ড ধরে 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 আমরা যদি লাইন ইন্টিগ্রেশন করি, তাহলে লাইন ইন্টিগ্রেশন করলে ম্যাগনেটিক ফিল্ড ডট ডিএল, একটা ধরো স্মল লেংথ এলিমেন্ট নিলাম ডিএল, এবং এর জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড বার করেছি বি, তাহলে বি ডট ডিএল করলাম। তাহলে প্রত্যেকটা জায়গায় বি ডট ডিএল বি ডট ডিএল বি ডট ডিএল করে সাম আপ করলাম, মানে লাইন ইন্টিগ্রেশন করলাম। তাহলে কি পাবো, খুব জটিল ব্যাপার, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফিল্ড, ডিএলের সঙ্গে বি এর অ্যাঙ্গেল নানা রকম। অ্যাম্পিয়ার কি বললো না, কোনো জটিলতা নেই, ক্যালকুলেট করে সবসময় আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে মিউ নট ইন্টু এই লুপটা কতটা কারেন্টকে এনসার্কেল করে রেখেছে, মিউ নট ইন্টু আই, দিস উইল বি দ্য রেজাল্ট। কার কথা মনে পড়ছে দেখো, এই লটা পড়তে পড়তে আমাদের ইলেকট্রোস্ট্যাটিকের গস থিওরামের কথা মনে পড়ছে। গস থিওরামে কী ছিল, সারফেস ইন্টিগ্রেশন অফ ওভার এ ক্লোজ সারফেস, ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ডের যদি একটা ক্লোজ সারফেসের উপর আমি ইন্টিগ্রেশন করি বা নেট ফ্লাক্স বার করি, এইভাবে আমি ফ্লাক্স বার করতাম, তাহলে কি গস বলে দিয়েছিলেন যে তাহলে পাবো মিউ নট 1/ε0 টাইমস নেট চার্জ এনক্লোজড বাই দি সারফেস। তাহলে সিমিলারলি অনেকটা সেই রকমই, যে বি ডট ডিএল যদি ম্যাগনেটিক ফিল্ডের লাইন ইন্টিগ্রেশন করি তাহলে আমি কি পাবো, তাহলে আমি কারেন্ট, যে কারেন্টটা এনসার্কেল করেছে ওই লুপটা, মিউ নট ইন্টু সেই কারেন্টটা করলে যত হয় সেটাই পাবো। এটা আমি এইভাবে না বলে এর একটা প্রুফ করে দেখাই, যে একটা ধরো কারেন্ট ক্যারিং ওয়্যার, তার থেকে 8 ডিস্টেন্স দূরে আমরা ম্যাগনেটিক ফিল্ড অ্যাম্পিয়ার্স ল দিয়ে বার করি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। আমরা জানি কি, যে একটা ইনফাইনাইটলি লং কারেন্ট ক্যারিং ওয়্যার, সেখান থেকে 8 ডিস্টেন্স দূরে কি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, মিউ নট আই বাই 2πr, সেই প্রুফটাই করি। ধরো এইরকম একটা কারেন্ট ক্যারিং ওয়্যার, আই কারেন্ট ক্যারি করছে ইনফাইনাইটলি লং, সেখান থেকে আর ডিস্টেন্স দূরে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। আমরা বায়োসাভার্ট ল ইউজ করে বার করেছি। যদি ফাইনাইট লেংথ হতো তাহলে এক্সপ্রেশন কী বেরিয়েছিল, মিউ নট আই বাই 4πr sin φ1 প্লাস sin φ2।
φ1 আর φ2 ভ্যালু 90 ডিগ্রি বসিয়ে আমরা ইনফাইনাইট করে নিয়েছিলাম, এক্সপ্রেশন বেরিয়েছিল মিউ নট আই বাই 2πr। এবার অ্যাম্পিয়ারস ল দিয়ে আমি সেম এক্সপ্রেশন বার করতে চাইছি। বেশ, দেখা যাক। তাহলে আমাকে একটা লুপ ধরতে হবে। তাহলে আমি যেমন ইলেকট্রোস্ট্যাটিকে ওখানে গস থিওরাম করার সময় আমাকে গসিয়ান সারফেস ধরতে হতো, তেমনি এখানে একটা লুপ আমি কনসিডার করব। দেখো, আমি ধরে নিলাম আর রেডিয়াসের এমন একটা লুপ এই ওয়্যারটাকে ঘিরে রেখেছে এমনভাবে যাতে লুপটার সেন্টার ওয়্যারটার ওপরে আছে, বা এই ওয়্যারটা হয়ে যাচ্ছে অ্যাক্সিস অফ দি লুপ। এরকম একটা লুপ আমি কনসিডার করলাম। দিস অ্যাকর্ডিং টু অ্যাম্পিয়ারস ল, line integration of magnetic field B dot dl over this loop should be is equal to mu naught into current encircled by the loop. লুপটা অবভিয়াসলি I কারেন্ট এনসার্কেল করে রেখেছে, যে কারেন্ট এই ওয়্যারের মধ্যে দিয়ে যাচ্ছে। তো B ডট ডিএল কী করে করব? দেখো, B ডট ডিএল, ধরো কোনো একটা এলিমেন্ট আমি সিলেক্ট করলাম ডিএল, এইখানে ডিএল। এবার বি ডট ডিএল, বি এর সঙ্গে ডিএল এর অ্যাঙ্গেল কত হবে ভাবো ভালো করে, বা এটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। ধরো আমি এইখান থেকে দেখছি, এইটা হচ্ছে আমার ভিউ, ওপর থেকে দেখছি, তাহলে আমি কি দেখবো? কারেন্টটা এইভাবে আমার দিকে উঠে আসছে। তাহলে আমি যদি ওপর থেকে দেখি তাহলে এইটা হচ্ছে কারেন্ট বেরিয়ে আসছে, আমি ওপর থেকে দেখছি। আর লুপটা আমি দেখতে পাবো এরকম, তাহলে একে ঘিরে রয়েছে লুপটা এরকম। যে কোনো জায়গায় আমি যদি একটা ডিএল কনসিডার করি, ধরো এইখানে একটা ডিএল এর লেংথ এলিমেন্ট কনসিডার করলাম, তাহলে সেটা এই ডিএল অ্যালং দ্য ট্যানজেন্ট, এইদিকে ডিএল কনসিডার করলাম। এই পয়েন্টে বি কত হবে? এই কারেন্ট ক্যারিং ওয়্যার থেকে এই পয়েন্টটা আর ডিস্টেন্স দূরে আছে। দেখো বি কত হবে, ম্যাগনিচিউডে যাচ্ছে না, আমি প্রথমে বলি বি এর ডিরেকশন কোন দিকে হবে। যে প্রসেসটা আমি শিখিয়েছি, যে ডান হাতের বুড়ো আঙুলটা থাকবে আমার কারেন্টের দিকে, বাকি আঙুলগুলোকে আমি স্ট্রেচ করে দেবো যে পয়েন্টে ফিল্ড বার করতে চাইছি সেই দিকে। তাহলে আমার হাতের পামটা যে ডিরেকশন ইন্ডিকেট করবে ম্যাগনেটিক ফিল্ড সেই ডিরেকশনে, মানে পামের সঙ্গে পারপেন্ডিকুলারলি ম্যাগনেটিক ফিল্ড হবে। তাহলে এইখানে দেখো যে বুড়ো আঙুল কোন দিকে রাখবো, বাইরের দিকে, ডান হাতের বুড়ো আঙুল বাইরের দিকে, বাকি আঙুলগুলো স্ট্রেচ করে দিলাম এই পয়েন্টের দিকে, কারণ এই পয়েন্টে ফিল্ড বার করবে এই পয়েন্টের দিকে। তাহলে আমার পামের সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে এইখানে ম্যাগনেটিক ফিল্ডও কোন দিকে হচ্ছে, এই যে ম্যাগনেটিক ফিল্ডও এই পয়েন্টে এই দিকে। যে কোনো জায়গায় ধরো তুমি ডিএল সাপোজ এখানে কনসিডার করলে ডিএল, তাহলে বুড়ো আঙুল বাইরের দিকে, হাতের বাকি আঙুলগুলো এই পয়েন্টের দিকে স্ট্রেচ করে দিলাম, তাহলে আমার পাম কোন দিকে ইন্ডিকেট করছে, এই দিকে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হলো, এই দিকে। তাহলে যেখানে খুশি আমি ধরি, আমি যেহেতু সার্কুলার লুপ ধরেছি, বি আর ডিএল এর মধ্যে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। তাহলে বি ডট ডিএল মিনস বি ডিএল কস 0 ডিগ্রি, কস 0-র ভ্যালু হচ্ছে 1। তাহলে এটাকে আমি লিখতে পারি বি ডিএল ইজ ইকাল টু মিউ নট আই। এবার যেহেতু এই ওয়্যারটা থেকে সেম ডিস্টেন্সে আছে প্রত্যেকটা পয়েন্ট, আর ডিস্টেন্সে আছে, তাহলে বি একটা কনস্ট্যান্ট, তাহলে ডিএল ইজ ইকাল টু মিউ নট আই। লাইন ইন্টিগ্রেশন অফ ডিএল, তাহলে এই ডিএল এর ওপর যদি আমি লাইন ইন্টিগ্রেশন করি পুরো বাউন্ডারিটা পাবো, এবং কতটা এর লেংথ, এর রেডিয়াস যদি আর হয় তাহলে এই লেংথটা হচ্ছে 2πr। তাহলে বি ইন্টু 2πr ইজ ইকাল টু মিউ নট আই। তাহলে দেখো 2-3 লাইনের ব্যাপার, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু ইনফাইনাইটলি লং কারেন্ট ক্যারিং ওয়্যার মিউ নট আই বাই 2πr বেরিয়ে গেল, যেটা আমরা বায়োসাভার্ট ল দিয়ে প্রুফ করেছিলাম। আচ্ছা, আরেকটা দেখাই। ধরো তোমাকে বললো একটা লং সলিনয়েড রয়েছে যার নাম্বার অফ টার্নস হচ্ছে n, সেটা আই কারেন্ট ক্যারি করছে, তাহলে সেই সলিনয়েডের জন্য আমাকে ম্যাগনেটিক ফিল্ড বার করতে দিল। সলিনয়েড যখন ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, সেই ম্যাগনেটিক ফিল্ডের নেচারটা কীরকম হয় ভাবো। এইটা হচ্ছে একটা সলিনয়েড, লং সলিনয়েড বলা হয়েছে। লং সলিনয়েড কেন বলছি, তার একটা কারণ রয়েছে। কারণ সলিনয়েডটা যদি লেংথ কম হয় তখন ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু অন্যরকম হবে, তখন সিচুয়েশানটা এরকম হবে। এরকম একটা সলিনয়েড রয়েছে।
এর মধ্যে দিয়ে আই কারেন্ট আমি পাস করাচ্ছি, আই আই এটা হচ্ছে সলিনয়েডের অ্যাক্সিস। এই পয়েন্টে অ্যাক্সিসের ওপর কোনো একটা পয়েন্টে আমাকে ম্যাগনেটিক ফিল্ড বার করতে বলেছে। আমি ধরে নিচ্ছি এন হচ্ছে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেংথ অফ দি সলিনয়েড। নাম্বার অফ টার্নস পার ইউনিট লেংথ অফ দি সলিনয়েড, এটা হচ্ছে এন। বেশ, এবার তুমি ভাবো যে সলিনয়েডের জন্য ম্যাগনেটিক ফিল্ডটা কীরকম হয়। আমরা কি পড়েছি যে যখন একটা কারেন্ট ক্যারিং সলিনয়েড থাকে তখন তার একদিকে নর্থ পোল তৈরি হয়, একদিকে সাউথ পোল। কীভাবে হয়, আমি এইখানে দাঁড়াবো, আমি এইখানে দাঁড়িয়ে যদি দেখি কারেন্টটা এইভাবে ঘুরছে তাহলে এটা সাউথ পোল। আবার আমি ওই মুখে গিয়ে দাঁড়াবো, ওই মুখে গিয়ে দাঁড়িয়ে আমি এই টার্নটা দেখতে পাবো, এই টার্নে আমি যদি দেখি কারেন্টটা এইভাবে ঘুরছে তাহলে এটা নর্থ পোল। তাহলে সলিনয়েডের একদিকে নর্থ পোল, একদিকে সাউথ পোল। তাহলে আমি যদি এটা একটা বার ম্যাগনেট ভাবি, লং বার ম্যাগনেট, তার যেরকম ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো হবে সলিনয়েডেরও ম্যাগনেটিক ফিল্ড লাইন্স এরকম, নর্থ আর সাউথ। তাহলে এটা নর্থ হলো, এটা সাউথ হলো। তাহলে নর্থ থেকে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো বেরোয়, সাউথ এসে টার্মিনেট করে, আর এগুলো ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো ক্লোজ লুপ, তাহলে এগুলো আবার ম্যাগনেটের ভেতর দিয়ে ফিরে আসে লাইক দিস। নর্থ থেকে বেরোচ্ছে, সাউথ এসে টার্মিনেট করছে, আবার ফিরে আসছে এরকম। তাহলে এই হচ্ছে ব্যাপার সলিনয়েডের জন্য ম্যাগনেটিক ফিল্ড। এবার দেখো, যেটা আমি বলতে চাইছি যে এর যে অসংখ্য ফিল্ড লাইন জেনারেট করেছে, আমি ধরে নিচ্ছি একটা নাম্বার বোঝানোর সুবিধার জন্য, ধরো 200টা ফিল্ড লাইন এই সলিনয়েডটা জেনারেট করেছে। জাস্ট বোঝাবার জন্য বলছি, 200টা কেন, 2 লক্ষ কোটিও হতে পারে। তাহলে এই 200টা ফিল্ড লাইন তো সলিনয়েডের ভেতরেও আছে আবার বাইরেও আছে। তাহলে সলিনয়েডের ভেতরে এইটুকু জায়গার মধ্যে 200টা ফিল্ড লাইন যাচ্ছে, তাহলে ফিল্ড লাইনগুলো ভেরি ক্লোজলি স্পেসড। যত ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো কাছাকাছি আসবে তত ম্যাগনেটিক ফিল্ড কি স্ট্রং। তাহলে সলিনয়েডের ভেতরে বা এই জায়গাটা যেখানে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো খুব কাছাকাছি, সেখানে আমি স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড পাবো। কিন্তু এই 200টা ফিল্ড লাইন বাইরে বেরিয়ে কি হচ্ছে, যে পুরো ইউনিভার্সের মধ্যে ছড়িয়ে পড়ছে এবং ঘুরে আবার সলিনয়েডে ফিরে আসছে। তাহলে আমি যখন বাইরে দেখছি তখন এদের মধ্যে সেপারেশনটা অনেক বেশি, এবং এত বেশি যে বাইরে সলিনয়েডের জন্য ম্যাগনেটিক ফিল্ড কি নেগলিজেবল। কারণ কি, যে আমি সেটাই বলছি যে এই যে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো ভেতরে ক্লোজলি স্পেসড এরকম যাচ্ছে, যেই বাইরে বেরোচ্ছে ওরা সেপারেটেড হয়ে ইউনিভার্সের মধ্যে ছড়িয়ে পড়ছে, যে আবার ঘুরে ফিরে আসছে। তাহলে বাইরে কোনো একটা পার্টিকুলার প্লেসে তুমি যদি সলিনয়েডের জন্য ম্যাগনেটিক ফিল্ড মেজার করতে চাও, তো সেখানে সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড লাইন খুঁজে পাওয়া খুব মুশকিল। আর্থের ম্যাগনেটিক ফিল্ড লাইন ওভারপাওয়ার করবে, এবং আমি ধরে নিতে পারি যে এত ওয়াইডলি স্পেসড বাইরে এই সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো এত দূরে দূরে আছে যে সলিনয়েডের জন্য সলিনয়েডের বাইরে ম্যাগনেটিক ফিল্ড উইক। অলমোস্ট আমি আউটসাইড দ্য সলিনয়েড ম্যাগনেটিক ফিল্ড 0 ধরে নিতে পারি, নেগলিজেবল ধরে নিতে পারি। তাহলে সলিনয়েডের ভেতরে ম্যাগনেটিক ফিল্ড আমি বার করতে চাইছি, কারণ বাইরে একটা যত লম্বা সলিনয়েড হবে তার জন্য বাইরে ম্যাগনেটিক ফিল্ড 0 হয়ে যাচ্ছে। কেন 0 হচ্ছে, কেন আমরা নেগলেক্ট করছি আমি বললাম। আচ্ছা, এবার এটা আমরা অ্যাম্পিয়ার্স ল ইউজ করব। ধরো তুমি একটা লুপ কনসিডার করে নাও, এ বি সি ডি, লুপটা ধরো এইভাবে ঘুরছে দিস। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো সলিনয়েডের কী হবে, অ্যালং দ্য অ্যাক্সিস। ধরো সলিনয়েডের ভেতরে এইদিকে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স রয়েছে অ্যালং দ্য অ্যাক্সিস। কীভাবে আমরা বার করি, যে যেদিকে কারেন্ট ঘুরছে আমরা সেই দিকে ডান হাতের আঙুলগুলো ঘোরাই, তাহলে বুড়ো আঙুল যেদিকে যাচ্ছে সেই দিকে ম্যাগনেটিক ফিল্ড লাইন হয়। তাহলে ডান হাতের আঙুল ঘোরাও, আইদার বুড়ো আঙুল এই দিকে যাবে, বা কারেন্ট যদি উল্টো দিকে ঘোরে বুড়ো আঙুল এই দিকে যাবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো অ্যালং দ্য অ্যাক্সিস অফ দি সলিনয়েড সবসময় হবে। তো এবার আমি বি ডট ডিএল করবো কোন লুপটার ওপর, না এবিসিডি, এবং সেটা কি হবে, মিউ নট ইন্টু এই সলিনয়েডের এই লুপটা কতটা কারেন্টকে এনসার্কেল করেছে। দেখো এখানে কারেন্টের আমরা অ্যালজেব্রিক সাম করব। ধরো এই লুপটার লেংথ হচ্ছে এল, বোঝো এখানটা।
তাহলে এল লেন্থের একটা লুপ যদি ভাবি, তাহলে সলিনয়েডের কটা টার্নের মধ্যে আছে? এই যে সলিনয়েডের টার্নগুলো এর মধ্যে দিয়ে করেছে। সলিনয়েডের নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ কত? স্মল এন। তাহলে এখানে কতগুলো টার্ন আছে? এন ইন্টু এল। ইউনিট লেন্থে কতগুলো টার্ন আছে? এন। তাহলে এল লেন্থে কতগুলো টার্ন থাকবে? এন ইন্টু এল। এবার এই এতগুলো টার্ন, প্রত্যেকটা টার্নের মধ্যে দিয়ে আই করে কারেন্ট পাস করছে, আই 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 আই। তাহলে এ তো অ্যালজেব্রিক সাম করবে। তাহলে একটা টার্নে আই, পরের টার্নে আই আই আই। তাহলে এরকম কটা আই এন সার্কেল করেছে? না, এন এল এতগুলো আই এন সার্কেল করেছে। তাহলে যদি আমাকে প্রশ্ন করা হয় যে এই লুপটা কতটা কারেন্টকে এন সার্কেল করেছে, এটা হচ্ছে এন এল ইন্টু আই, এতটা কারেন্টকে এন সার্কেল করেছে। এখানটা বোঝো। তুমি বলবে কেন? আই কারেন্ট তো ঘুরছে। ঘুরছে, কিন্তু অ্যাম্পিয়ার্স লয়ের নিয়মই এটা, যে যদি দুটো টার্ন থাকে তাহলে প্রত্যেকটার মধ্যে দিয়ে আই আই যাচ্ছে, তাহলে নেট কারেন্ট কত এনসার্কেল করেছে? আমাকে 2i ধরতে হবে, অ্যালজেব্রিক সাম ধরতে হবে। এটাই অ্যাম্পিয়ার্স লয়ের নিয়ম। বেশ, তাহলে এটা হয়ে গেল কারেন্ট এনসার্কেলড এনএলআই ইন্টু মিউ নট। এবার বি ডট ডিএল করবো। আমি স্টেপ বাই স্টেপ করি। ধরো বি ডট ডিএল এবি, বি ডট ডিএল বিসি, মানে এই পার্টটা, বি ডট ডিএল সিডি, মানে এইটা, বি ডট ডিএল ডিএ, মানে এইটা, ইজ ইকাল টু মিউ নট এনএল ইন্টু আই। দেখো, বি যদি এরকম হয়, আইদার এরকম হতে পারে বা এরকম হতে পারে, কিন্তু অ্যালং দ্য অ্যাক্সিস হবেই। এটা ডিপেন্ড করছে কি কারেন্ট কীভাবে ফ্লো করছে তার উপর। কিন্তু বি যদি অ্যালং দ্য অ্যাক্সিস হয়, তাহলে এ বি তার সঙ্গে কীরকম? পারপেন্ডিকুলার। এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে বি ডট ডিএল, সরি এ বি, এটা বি ডিএল কস 90 ডিগ্রি 0 হয়ে যাবে। ডিএটা নয়। ঠিক আছে। বিসি পার্টটা, এটা তো সলিনয়েডের বাইরে আছে। সলিনয়েডের বাইরে ম্যাগনেটিক ফিল্ড কত? 0। তাহলে সলিনয়েডের বাইরে যদি ম্যাগনেটিক ফিল্ড 0 হয়, তাহলে এখানে বিটাই 0, তাহলে ইন্টিগ্রেশনটাও 0 হবে। সিডি, আবার দেখো এই লুপটার এই লেন্থটার সঙ্গে ম্যাগনেটিক ফিল্ড 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে বি ডিএল কস 90 ডিগ্রি 0 হয়ে যাচ্ছে। তাহলে একমাত্র ডিএ পার্টটা পড়ে থাকছে। ডিএ পার্টটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে প্যারালালি রয়েছে, তাহলে এদের অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি বা 180 ডিগ্রি তুমি ধরতে পারো। আমি এই লুপটা তো আরবিটারি লুপ, যে কোনো রকম ধরতে পারি। আমি ফিল্ডের ম্যাগনিচিউড বার করছি, কস 180 ডিগ্রি নাও কি কস 0 ডিগ্রি নাও, ম্যাগনিচিউড সবসময় সেম 1। ডিরেকশানটা এদিক ওদিক হয় কারেন্টের ডিরেকশানের ওপর বেস করে। তাহলে আলটিমেটলি আমি এই ইন্টিগ্রেশানে শুধুমাত্র এই পার্টটা রাখবো, এবং এটা আমি লিখতে পারি বি ডিএল ইজ ইকাল টু মিউ নট এনএল ইন্টু আই। তাহলে এই ডিএল মানে শুধু এইখান থেকে এইটুকু পার্ট পড়ে থাকছে, সরি এইখান থেকে এইটুকু পার্ট, ডিএ পার্টটা, কারণ বাকিগুলো সব 0 হয়ে গেছে। তাহলে এইটুকু পার্টের লেন্থ কত? এল। তাহলে ইন্টিগ্রেশন ডিএল মানে এই লেন্থটা পাবে। তাহলে বিএল ইজ ইকাল টু মিউ নট এনএল ইন্টু আই। তাহলে বি ইজ ইকাল টু মিউ নট এনআই। দিস ইজ ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ সলিনয়েড। এটা হচ্ছে সলিনয়েডের জন্য ম্যাগনেটিক ফিল্ড। এবং এই এনটা মনে রাখো, এটা কিন্তু নাম্বার অফ টার্নস নয়। অঙ্ক করার সময় খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ। দিস ইজ নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ। ঠিক আছে। তাহলে এটা হলো তোমার ম্যাগনেটিজমের, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টের থিওরিটা শেষ হলো। বায়োসাভার্ট ল আমরা পড়লাম, অ্যাম্পিয়ার্স ল পড়লাম, মোশনাল ইএমএফ পড়লাম, পাথ অফ এ ম্যাগনেট, চার্জ পার্টিকেল ইন আ ম্যাগনেটিক ফিল্ড পড়েছি, এবং এখান থেকে ছোটোখাটো কিছু নিউমেরিক্যাল হয়েছে। থিওরি পার্ট যদি বোর্ড এক্সাম ওয়াইজ ভাবি, তাহলে থিওরি কোশ্চেন এই পার্টটা থেকেই আসবে।